নমস্কার বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। আমিও খুব ভালো আছি। তো আমি নীলাঞ্জনা চলে এসেছি আজকে তোমাদের কাছে নতুন একটা ব্লগ নিয়ে। তো আজকে সারাদিন আমি কি করি তোমাদের সঙ্গে সেটাই শেয়ার করব। তো আজকে আমি সারাদিনই একা বলতে আমি আমাদের তোমাদের দাদা আর বাবু আছি, কারণ মা আর বাপি গেছে চাকলা বেড়াতে। আর একটা সবথেকে বড় খারাপ খবর হচ্ছে সকালবেলায় আমাদের শোনাতে হচ্ছে যে দেখো, সকালবেলা ঘুম থেকে উঠেই দেখি যে সাদা পাখিটা মারপিট করছিল, সে সাদা পাখিটা মারা গেছে। খুব মনটা খারাপ জানো তো, যে বেচারিকে বাঁচাতে আর পারলাম না। চেষ্টা করলাম যে আলাদা রেখে বাঁচাতে, যে সেটাও পারলাম না। তোমাদের সেদিনকে দেখাচ্ছিলাম যে পাখিটা মারধর করছে সে পাখিটাকে আলাদা রেখেছি, কিন্তু সত্যি কথা তার আগেই যে ওকে কোথায় আঘাত করে দিয়েছে আমরা কেউ বুঝতে পারিনি। কদিন ভালোই ছিল, ছিল না, খাচ্ছিল, সবই করছিল, কিন্তু কিভাবে যে মারা গেল সেটাও বুঝতে পারলাম না। সকালবেলা উঠেই দেখি মা বাপি তো ভোরবেলা বেরিয়ে গেছে, আর সকালবেলা উঠে দেখি যে ওরকম মারা গেছে। মনটা খুব খারাপ লাগছিলো যে পাখিটাকে বাঁচাতে পারলাম না। ওটা হচ্ছে সবথেকে পুরনো পাখি ছিল জানো তো, তো ওকে বাঁচাতে পারলাম না। তারপর দেখো সব কাজ আমি সেরে ফেললাম, মন খারাপ থাকলেও কিছু করার নেই। তো কাজ সেরে ঘর দোর সব পরিষ্কার হয়ে গেছে। দেখো আমার ছেলে নাচছে, দেখেছো? ভিডিও বানাচ্ছি আর ও নাচছে। আর দেখো আগের দিনে যে লুচি হয়েছিল, তো শনিবার ছিল, মানে এটা তোমরা দেখছো রবিবারের সারাদিনের ব্লগটা। তো শনিবার দিন লুচি হয়েছিল, লুচি অনেকটা ছিল, তো আমি ওই টিফিন করব। আর তোমাদের দাদা দেখো খাসির মাংস নিয়ে এসেছে আর অনেকটা চর্বি নিয়ে এসেছে, বলে যে চর্বিটা একদিন আলাদা করে রেখে দাও, চর্বিটা একদিন ঘুগনি খাবো। ওর ঘুগনি মানে খাসির মাংস চর্বি দিয়ে ঘুগনি খেতে কী যে ভালো লাগে, ও খুব ভালোবাসে। কিন্তু আমার ভালো লাগে, কিন্তু গরম গরম খেতেই ভালো লাগে। একটু ঠান্ডা হয়ে গেলে যেন সে কিরম জমাট বেঁধে যায়, কিরম বিচ্ছিরি খেতে লাগে, তাই না বলো? দেখো অনেকটা চর্বি নিয়ে এসছে, আমি আলাদা করে কৌটো করে রেখে দিলাম চর্বিটা। আর খাসির মাংসটাকে সেদ্ধ করে নেবো। তো প্রেসার কুকারে দেখো আলাদা করে প্রেসার কুকার দিয়ে ওটা সিটি মারতে বসিয়ে দিলাম। তো ওটা আস্তে আস্তে গ্যাসটা কমিয়ে সিটি মেরে দিলে না ভালো একদম ভেতর থেকে একদম সিদ্ধটা হয়। তো আর প্রেসার কুকারে দিয়ে দিলাম নুন, হলুদ আর একটু সামান্য পরিমাণে তেল। আর মাংসটাতে প্রত্যেকটা মাংসর গায়ে এত চর্বি লেগেছিল যে তেল না দিলেও তো চলতো, কিন্তু যদি আবার মানে ওপর থেকে প্রেসার কুকারে তেলটা না দিলে না এমন চাপা দিয়ে বেরিয়ে যায়, উতলে ওঠে যে পুরো ভর্তি হয়ে যায়। ওই জন্য হালকা করে একটুখানি সামান্য তেল দিয়ে দিলাম, দিয়ে প্রেসার কুকারটা দেখো এঁটে দিলাম। তারপরে প্রেসার কুকারটা এঁটে দিয়ে আমি এদিকে বাসনগুলো মা সকালবেলা মেজে দিয়ে গিয়েছিলো কারণ আমার উঠতে দেরি হয়ে গিয়েছিলো জানো তো, স্কুল যেহেতু নেই তো আর ঘুমিয়ে পড়েছি। অ্যালার্মটা হয়তো বেজেছে আর আমি বন্ধ করে দিয়ে ঘুমিয়ে পড়েছি। তো মা সকালবেলা উঠে বাসনটা শুধু মেজে দিয়ে গিয়েছিলো। তো বাসনগুলো আমি গুছিয়ে নিচ্ছি, যেখানকার যা জায়গা মতো সব রেখে দিচ্ছি, বাসনগুলো রেখে দিয়ে আর ডাব্বাটাকে খালি করে দিলাম। তো কারণ রান্নাঘরে না মানে অগোছালো হয়ে থাকলে বিরক্ত লাগে, তাই না বলো? সব চারিদিকে যদি মুখের সামনে ভর্তি হয়ে থাকে মনে হয় যেন কখন খালি হবে, কখন পরিষ্কার হবে, কিছু রাখারও যেন জায়গা পাই না, তাই না বলো? তারপর রান্না করে নিয়েছিলাম, তোমাদের সঙ্গে আর পুরোটা শেয়ার করা হয়নি। তো রাখো মাংসের ঝোলটা দেখতেও যেমন সুন্দর হয়েছিল, সত্যি খেতেও তেমন সুন্দর হয়েছিল। তো বাবু কম্বলগুলো ছিঁড়ে যাবে না তো সেবারের মতো? মন্দারমণি খেলছো? মন্দারমণি যাওয়া হচ্ছে? হ্যাঁ, কি বলছো সব? ওদিকে আমার ছেলে আর ছেলের বন্ধু এসেছে, খেলছে ঘরে। আর দেখো আমি কি রান্না করেছি তোমাদের দেখালাম। আলু ভাজা হয়ে গেছে, মাংস হয়ে গেছে, আর টক করেছিলাম জানো তো। তোমাদের তো দেখানোই হয়নি। আমি মানে গ্যাসটা মুছতে আমার মনে পড়ছে যে ভাই বন্ধুদের তো টকটা দেখানো হলো না। আর টকটা সত্যি কথা এত সুন্দর হয়েছিল, খেতেও এত সুন্দর হয়েছিল, তোমাদের দেখলেই জিভে জল চলে আসবে। তো কার জিভে জল এসছে প্লিজ আমাকে কমেন্ট করে জানিও। আমি এদিকে আর খাসির মাংস করেছি, যেহেতু চারিদিকে গ্যাস পুরো একদম চটচট করছে, ওই জন্য আগে গ্যাসটা সার্পে দিয়ে ভালো করে পরিষ্কার করে মুছে নিলাম। তো সার্পে দিয়ে ভালো করে মুছে নিলাম, কারণ কি বলো তো, খাসির মাংসতে না এত চটচট করে, মানে আর কীরকম যেন একটা বিচ্ছিরি গন্ধ ছাড়ে, আমার ভীষণ ঘেন্না করে। মানে খাবো ঠিক আছে, কিন্তু ওই যে খাসির মাংস যে মানে কীরকম একটা চটচটানি ভাব গ্যাসের ওপর পড়ে থাকবে, ওগুলো আমার একদম ভালো লাগে না। আর এত পরিমাণে মাছি হয়েছে না, কি বলবো বলো তো, যেখানে কোনো জিনিস রাখছি সেখানেই মাছিতে মানে ভর্তি হয়ে যাচ্ছে, কেন জানি না। টাম খাওয়া হচ্ছে বলে কি, মানে ফল আছে বলে কি জানি না, বুঝতে পারছি না, প্রচুর পরিমাণে মাছি হচ্ছে।
ওই জন্যই আরও তাড়াতাড়ি করে পরিষ্কার করে নিচ্ছি, যাতে না মাছিটা আসে, আর গ্যাসটাও পরিষ্কার থাকলে দেখতে ভালো লাগে, চটচটানি থাকে না। ওই জন্য সার্ফে দিয়ে, শ্যাম্পু দিয়ে করি, আজকে আর মনে নেই সার্ফে দিয়ে দিয়েছি জানো তো, বলে তাড়াতাড়ি করে তোমাদের সঙ্গে মানে কথা বলতে বলতে পরিষ্কারটা করে নিলাম। আর ওপরে দেখো এই যে পাথরগুলো আছে না ওই জানলার কাছে, ওখানটা ভালো করে সার্ফে দিয়ে মুছে নিই, কারণ কী বলতো ওখানটা নাহলে পুরো চটচট করে। এমনি জানলাটা এত পরিমাণে চটচট হয়ে গেছে, মানে তখন তো চিমনি জ্বলতো না, তখন থেকেই হয়ে গেছে যে মানে জানলাটা যে বন্ধ করব মাঝে মধ্যে বিরক্ত লাগে, মানে হাত দিতেই যেন কীরকম লাগে। তো কিছু করার নেই, হয়ে গেছে। আগে ওই চটচটানি আমি ছাড়াতেও পারি না বাবা, আমি ওই জন্য ছাড়াইও নি। তো দেখো তোমাদের সঙ্গে বকতে বকতে আমার গ্যাসটা মোছা হয়ে গেছে, ভালো করে স্ল্যাবগুলোও মোছা হয়ে গেল, পরিষ্কার করে সব মুছে নিলাম। তো আর একা হাতে বুঝতেই পারছো মানে অনেকটাই দেরি হয়ে গেছে। আর বিশেষ করে কী বলো তো, যেহেতু দেরি করে ঘুম থেকে উঠেছি, ঘুম থেকে কটায় উঠেছি জানো, 8:30 15টার সময় ঘুম থেকেই উঠেছি, তাও গিয়ে বাবু গিয়ে ডাকছে, মা উঠে পড়ো, 8:30 15টা বাজে। তোমাদের দাদা আগেই উঠে পড়েছে, আর বাবু তোমাদের দাদার সঙ্গে উঠে পড়েছিল। উঠে ওরা দুজনে বাইরে বসেছিল, দুজনে ফোন ঘাঁটছিল, আর আমি ঘরে ঘুমিয়ে পড়েছিলাম। কারণ মায়েরা যাওয়ার পর 6:30টার সময় মায়েরা গেল, আমি চাবি দিয়ে আবার শুয়ে পড়েছিলাম। তো কী করবো, আজকে ছুটির দিন, সবাই ঘুমাচ্ছে, আমি ওই জন্য শুয়ে পড়েছিলাম। তার শুয়ে পড়েছি আর ঘুমিয়ে পড়েছিলাম। আর কদিন ধরেই না এত কোমরটা থেকে যন্ত্রণা হচ্ছে যে কি বলবো, মানে বিরক্ত লাগছিল, পাটা টান ধরছিল, হাঁটুটা থেকে এত যন্ত্রণা হচ্ছে, মানে ওই জন্য আরও মানে ক্লান্ত লাগছিল, আরও শুয়ে পড়েছি। সেই বৈষ্ণব দেবী থেকে আসার পর থেকে বাঁ পাটার হাঁটুটা যে এমন মানে হয়েছে যে টানটা নিয়েছে, আর যেন কমছেই না, একটু হাঁটাচলা করলেই যেন একটু টান নিয়ে নিচ্ছে। দেখো তোমাদের সঙ্গে বকতে বকতে আমার গ্যাসটা পরিষ্কার হয়ে গেছে, স্ল্যাবটা পরিষ্কার হয়ে গেছে। পরিষ্কার থাকলে দেখতেও ভালো লাগে, তাই না বলো? আর এই দেখো টকটা দেখে কার কার জিভে জল এসছে প্লিজ আমাকে কিন্তু কমেন্ট করে জানিও। টকটা সত্যিই খুব ভালো হয়েছে। কী হচ্ছে, এটা গাড়ি চালানো হচ্ছে? একা একা গাড়ি চালানো হচ্ছে? কম্বলগুলো খুলে ফেল, চান করবি বাবা, চান করবি বাবা, খুলে ফেল, বল দেখি। হয়ে যাবে হয়ে যাবে। কত দাম নিল? এরকমই দাম। এটা বড় হলে তো অসুবিধা নেই। টকটা সত্যিই খুব খেতেও খুব সুন্দর হয়েছিল, আর দেখতেও খুব সুন্দর হয়েছিল, মানে দেখলেই যেন জিভে জল চলে আসে, এরকম হয়ে গিয়েছিলো। তো মানে আমি ভয়েসটা পরে দিচ্ছি তো তোমাদেরকে, ওই জন্য আরও বলতে পারছি যে সত্যি ভালো হয়েছিল। আমাদের বাবু তো টকটা দিয়ে ভাত মেখে লাস্টে খেয়েছে, তো আমারও তো খুব ভালো লাগছিলো মাছের ডিমের টক। তারপর দেখো খাওয়া দাওয়া করে বাসন কোসন মেজে কয়েকটা ওদের চান করা জামা প্যান্ট ছিল সেগুলো কেচে মিলে দিয়ে তারপর এলাম শুতে। ওরা আগে শুয়ে পড়েছিল, আর এই দেখো বৃষ্টি হচ্ছে বাইরেতে, আর ঘরের অবস্থা দেখেছো, ঘরের মধ্যে জামা কাপড় মিলতে হয়েছে, কিন্তু কিছু করার নেই, একটা দড়ি খাটিয়ে নিয়েছি, আর ওখানে ওই এগুলো সব দিয়ে দিয়েছিলাম। আর সন্ধ্যে 6টার সময় মা চলে এসেছে। মা দেখো চাকলা থেকে কত নিয়ে এসেছে, বাজার কিনে নিয়ে এসেছে, টাটকা দেশি সবজি, মানে ওখানকার নাকি চাষিরা বিক্রি করেছে, টাটকা সবজি পেয়েছে, নিয়ে এসেছে, অনেকগুলোই নিয়ে এসেছে। তো সবই বেশ টাটকা একটা গোটা কাঁঠালও কিনে নিয়ে এসেছে। মানে আর আমার না সবথেকে বড় কথা, সবজিটা বেশ গুছিয়ে রাখবো, বেশ আমার খুব ভালো লাগে মানে সবজিটা। মা কিনে নিয়ে এসেছি, আমি সব একটা করে চুবড়িতে সুন্দর করে গুছিয়ে ফ্রিজের মধ্যে রাখলাম। আর দেখো আমও নিয়ে এসেছে, পাকা আম নিয়ে এসেছে, কয়েকটা কাঁচা আম নিয়ে এসেছে, আর পাকা পটল নিয়ে এসেছে। জানো তো পাকা পটল খেতে আমার খুব ভালো লাগে। পাকা পটলকে ভেজে পেঁয়াজ কুচিয়ে তেল লঙ্কা কুচিয়ে তৈরি করে রুটি দিয়ে খেতে বা মুড়ি দিয়ে খেতে খুব ভালো লাগে। আর এই যে আমার ছেলের জন্য এই খেলাটা নিয়ে এসেছে, খেলাটা জানো তো ওদের কাছে ঘুরছিল, এখানে আর ঘুরছে না, ও পাখার হাওয়াতে ওইটা মানে পাখার কাছে নিয়ে যেতেই পাখাটা ঘুরছে, ওটা নিয়েই ও খেলছে। আর রবিবার আর বেরোতে ইচ্ছা করলো না, চারিদিকে বৃষ্টি পড়ছে, প্যাচ করছে, আমার আর ভালো লাগলো না। তোমাদের দাদা অনেক করে বলছিল যে চলো একটু ঘুরে আসি, ফুচকা খেয়ে আসি বা পাপড়ি চাট খেয়ে আসি, কিন্তু আমি বললাম দূর, আজকে আর ভালো লাগছে না, আজকে আর যাবো না। তো বেরোয়নি বলে অনেকগুলো কাজও হয়ে গেল, জামা কাপড়গুলো যেমন গোছানো হয় না, বেরোই বলে জামা কাপড়গুলো আমি বসে থাকবো কেন, জামা কাপড়গুলো গুছিয়ে নিই বলে জামা কাপড়গুলো গোছানো হয়ে গেল। তারপর বাবুর অঙ্ক খাতাটা অনেকগুলো লাইন টানা হয়েছিল না, লাইন টেনে দিলাম, মানে ও আমার সঙ্গে দেখলাম দেখে পড়তেও বসে গেল যে তুমি একা করছো, আমিও তাই
পড়তে বসে যাই বলে দেখো জামা কাপড়গুলো গুছিয়ে ওর ওই বইটা মানে খাতাটা মার্জিন টেনে দিলাম, তারপর ওই পড়তে বসে গেল আর আমি ওই যাকে ওর খাতাতে লাইন টেনে দিচ্ছি। তো মানে বেরোয়নি বলে অনেকগুলো কাজও হয়ে গেলো, আর শরীরটাও যেন বইছিল না আজকে বেরোতে, ওই জন্য আর বেরোলাম না। তোমার দাদা রাগারাগি করছিলো যে চলো সপ্তাহে একদিন বেরোবে, তাও বেরোতে চাইছো না। আবার সেই পরের রবিবার বেরো, আমি বলছি পরের রবিবার রথ আছে, বরং পরের রবিবার যাবো, এখন আর যাবো না বলে আর আমি ইচ্ছা করি আর গেলাম না। একদিন তো মানে বিরক্ত লাগে তাই না বলো, সব দিন হয়তো বেরোতে ভালো লাগে না, ওই জন্য আর গেলাম না। তো দেখো মানে অনেকগুলো কাজ হয়ে গেলে বেরোলাম না বলে, তো আমার ছেলেটাও দেখলাম পাশে বসে বসে আমার সঙ্গে লিখতে আরম্ভ করে দিল। তারপর ও আঁকা নিয়ে বসলো, মানে আমি একটু আঁকবো, আবার একটু আমার বইটা জানো তো পুরো মানে ছিঁড়ে ফেলেছে, ওই বইটাকেও ভালো করে যেন সেলাই করে দিলাম। তো এই যে দেখো সেলাই করে দিচ্ছিলাম ভালো করে শক্ত করে, সেলুটেপ দিয়ে হচ্ছিল না বলে সেলাই করে দিচ্ছিলাম। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। সারাদিন কি করলাম না করলাম তোমাদের সঙ্গে, আর রাত্রিবেলা খাবো মাংসের ঝোল আর গরম ভাত করা হয়েছে, গরম ভাত, ওই জন্য শেয়ার করলাম না। তো দেখো ভিডিওটা যদি ভালো লেগে থাকে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও, আর ফেসবুক পেজ থেকে দেখলে পেজটি ফলো করে দিও। আর সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, সাবধানে থাকবে, অবশ্যই আমার পাশে থাকবে। আর কি বলবো, গুড নাইট। তো দেখো আমার বইটার পেজগুলোই দিয়েছে এমন না, পুরো খাপে খাপে ছেড়ে যাচ্ছে জানো তো, ওই জন্য একটা একটা করে অনেক দিন থেকেই ভাবছি সেলাই করতে পারবো, সেলাই করতে গিয়ে তো একটা ছুঁচি ভেঙে ফেললাম। তো যাক আজকে এই পর্যন্তই, ফিরে আসবো নতুন একটা ব্লগ নিয়ে। টাটা, গুড নাইট।